আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমাদের আশেপাশে জন্মানো একটি ছোট কিন্তু বেশ পরিচিত ভেষজ গাছ লুচি পাতা। অনেকে এলাকায় এই গাছকে দীপ্ত লুচি, লুচি শাক বা লুচিনতা নামেও ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম পেপেরোমিনিয়া পেলোসিডা। এটি গোলমরিচ পরিবারের একটি উদ্ভিদ। গাছটি সাধারণত ছোট আকারের হয়। এর পাতাগুলো দেখতে অনেকটা হৃদয় আকৃতির, নরম ও সবুজ, আর গাছের উপরে সরু দণ্ডের মতো ছোট ছোট ফুলের শীর্ষ দেখা যায়। লুচি পাতা সাধারণত স্যাঁতস্যাঁতে, ছায়াযুক্ত এবং বেশি রোদ পড়ে না এমন জায়গায় ভালো জন্মে। বর্ষাকালে এর দেখা বেশি পাওয়া যায়। বাড়ির আশেপাশে, বাগানে, ঝোপঝাড়ের নিচে, গাছের ছায়ায় এবং আর্দ্র জমিতে এই গাছ স্বাভাবিকভাবেই জন্মাতে পারে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিশ্বের বিভিন্ন উষ্ণ ও আর্দ্র অঞ্চলে এই উদ্ভিদ পাওয়া যায়। এই গাছটি বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে শাক বা ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার হয়ে আসছে। গবেষণায় লুচি পাতায় ফ্লাভোনয়েড, পলিফেনল, ট্যানিল, সাপোনিন, অ্যালকানয়েড ও টারপেনয়েডের মতো বিভিন্ন জৈব সক্রিয় উপাদান পাওয়া গেছে। এসব উপাদানের কারণেই গাছটি অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ বিরোধী কার্যকারিতা হিসেবে গবেষণা হয়েছে। কিছু গবেষণায় রক্তে শর্করা, রক্তচাপ, প্রদাহ এবং জীবাণুর বিরুদ্ধে সম্ভাব্য কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে, কিন্তু এগুলো এখনও কোনো রোগীর নিশ্চিত চিকিৎসা বলা যায় না। প্রাকৃতিক বা ভেষজ গাছ মানেই যে সবার জন্য এবং সব সময় নিরাপদ এমনটা নয়। বিশেষ করে গর্ভবতী বা নারী, শিশু, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তি, নিয়মিত ঔষধ সেবন করেন এমন ব্যক্তিদের নিজের ইচ্ছায় এই গাছের রস বা নির্যাস খাওয়া উচিত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, গাছটি সঠিকভাবে শনাক্ত না করে কখনোই খাওয়া উচিত নয়, কারণ দেখতে কাছাকাছি অনেক গাছ থাকতে পারে। তবে কোনো রোগের চিকিৎসার জন্য শুধুমাত্র এই গাছের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।